আর আমাদের মতো মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে, লাইফই বরবাদ হয়ে যায়। আল্লাহর কাছে এটাই বলবো যে প্রত্যেকটা নারীকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। এবং কি আমার সাথে কথা হচ্ছে, তাদেরও প্রত্যেকটা মানুষ, যতগুলো মেয়ে আমার সাথে বাংলাদেশে ওই যে ফ্লাইটে আসছে, প্রত্যেকটা মেয়েদের শরীরে মারের দাগ, কাটার দাগ, কেউ চোখে কম দেখে এমন অবস্থা, কেউ ব্রেন শর্ট হয়ে গেছে এমন একটা অবস্থা, কারো হয়তো বা লাইফই বরবাদ হয়ে যায়। তো এটা রিস্ক কে নেবে? একটা মুসলিম কান্ট্রিতে যদি প্রত্যেকটা মেয়ে যদি এরকম হ্যারাসমেন্ট হয়, তাহলে মুসলিম কান্ট্রিকে কেন বলা হলো? ওইটা নাকি আমি জানি যে ওইটা হচ্ছে আমাদের নবীজির দেশ, সেখানে আমাদের মতো মেয়েরা ভালো থাকবে, আমাদের মতো মেয়েরা পর্দা করবে, আমাদের মতো মেয়েরা আল্লাহকে ডাকবে, ইবাদত করবে। আর আমাদের মতো মেয়েরা হ্যারাসমেন্ট হচ্ছে। আমাদের বাংলাদেশ সরকার কি মেয়েদের যে হ্যারাসমেন্ট হচ্ছে এটার দায়িত্ব নিবে? কখনোই নিবে না। তাহলে আমি এটাই বলবো যে একজন মুসলিম কান্ট্রি, যদি আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, ওটাও মুসলিম কান্ট্রি, কিন্তু আমি এটাই বলবো যে কোনো মেয়ে হাউসে যাতে না যায়, আর যাতে কোনো মানুষের হ্যারাসমেন্ট করতে না পারে, আর লাইফ যাতে বরবাদ না হয়, আমার মতো যাতে কারো লাইফ না হয়। আমি আল্লাহর কাছে এটাই বলবো যে প্রত্যেকটা নারীকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, সুস্থ রাখো। আমার আর কিছু বলার নাই। আর আমি এখন এই বয়সে আমি মনে করেন মোড়াতে বসে নামাজ পড়ি, তো আমি কাকে কি বলবো? আমি একজনকেই বলবো, আমাদের দেশে যে সরকার, তাকে বলবো তারা যাতে যারা হ্যারাসমেন্ট হয়েছে তাদের দিকে একটু নজর রাখে, এইটুকুই বলার আছে। আর কি বলবো, লাইফে আমি কখনো বুঝি নাই যে ওখানে যাওয়ার পরে আমার লাইফটা একবারই অচল হয়ে যাবে। আমি এখন ভারী কোনো কিছু কাজ করতে পারি না। আমি বাচ্চাকে কোলে নিয়ে, যে মায়ের যে মন, বাচ্চাকে কোলে নিয়ে বুকে রাখবো, আমি সেটাও পারি না। তাহলে আমি সরকারি অফিসার কি দাবি করতে পারি? আপনারাই আমাকে বলেন, আর কি দাবি করতে পারি? শুধু এইটুকুই বলবো, কোনো মেয়ে যদিও বাংলাদেশের বাইরে যায়, সৌদি আরব যাতে না যায়, আর দ্বিতীয়ত হাউসে যাতে না যায়। হ্যাঁ, টাকা খরচ হোক, কোম্পানিতে যায়, কোম্পানি কাজ করে আর 2 বছর পর সালামত বাংলাদেশে আসে, এটাই চাইবো। কিন্তু কোনো মেয়ে যাতে হাউসে না যায়, আমাদের মতো যাতে লাইফ বরবাদ না হয়। আর কিছু হোক বা না হোক, আমি একটা মা, আমি একটা নারী, আমি চাইবো না অন্য নারীর কোনো ক্ষতি হোক। আর কি বলবো, ভাগ্যের লিখন কখনো ফেলানো যায় না। আল্লাহ হয়তো আমার ভাগ্যে এটাই লিখে রাখছে। আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি। আমার আল্লাহ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে, আমি আলহামদুলিল্লাহ হ্যাপি। শুধু আমার মতো মা বোন যারা আছে তাদেরকে এটাই বলবো, সৌদি আরব যাতে না যায়, কোনো মানুষের হ্যারাসমেন্ট না হয়, কোথাও হয়রানির শিকার না হয়।